আমরা তো অনেকেই অনেক কিছু বলে, কিন্তু কার্যক্রম তো কেউ করে না। সবাই আমাদেরকে আশ্বাস দিছে আর কি, যে সবাই বলে যে এই ব্রিজ হবে হবে, কিন্তু আর কেউ করে না। এক কথায় একদম সার্বিক দিক দিয়া আমরা খুবই যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছি। নীলফামারীর সদর লক্ষ্মীচাপ ইউনিয়নের বুড়িখোড়া নদীর উপর বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করে অন্তত প্রায় 25 থেকে 30 হাজার মানুষ। ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে, বাঁশের সাঁকোই তাদের একমাত্র ভরসা। 11টি গ্রামের মানুষ এই বাঁশের সাঁকো দিয়ে নীলফামারী জেলা শহর, ডোমার উপজেলা শহর ও জলঢাকা উপজেলায় প্রতিদিন যাতায়াত করে থাকেন। জলঢাকা উপজেলার এই গ্রামটিতে প্রায় 300 পরিবার বসবাস করে। উভয় দিকের পাড়া মিলে প্রায় 30,000 জনগণ এই সাঁকোটা দিয়ে কিন্তু যাতায়াত করে। স্কুল শিক্ষার্থী সহ গর্ভবতী মা, শ্রমিক, কৃষক, ইভেন কৃষকের যে চাষাবাদের ফসল সেটিও কিন্তু এই সাঁকোটি দিয়ে পারাপার করা হয়। পারাপারের মধ্যে যে কষ্ট আপনি দেখতে পাচ্ছেন, যে হাঁটতেই যে আমি পাটা দিচ্ছি, পাটাই কিন্তু অনেকটাই দেবে যাচ্ছে, এতটাই কষ্টকর এই ব্রিজটিতে চলার মতো হয়ে গেছে। বিশেষ করে এই জায়গাটি আপনারা দেখবেন যে এই জায়গাটিতে বাঁশের যে কঞ্চি সেগুলো দেওয়ার পরেও কিন্তু ভেঙে গেছে। যে ছোট ছোট ছেলে মেয়ে, ওই পাশে কোনো যোগাযোগ নেই, কোনো স্কুল নেই, কোনো নেই, খুব পারাপার হয়, খুব ঝুঁকিপূর্ণ নিয়ে। আমরা তো অনেকেই অনেক কিছু বলে, কিন্তু কার্যক্রম তো কেউ করে না। সবাই আমাদেরকে আশ্বাস দিছে আর কি, যে সবাই বলে যে এই ব্রিজ হবে হবে, কিন্তু আর কেউ করে না। এইখানে একটা দেওয়ানাই নদী বিরাট বাঁক। এই বাঁকটার কারণে এখানে যে 3টা পাড়া আছে, কত 1-1.5 হাজার পরিবার, এই পরিবারগুলার এই জন্য সমস্যার সম্মুখীন হয়। বিশেষ করে আমাদের এই এখানে একটা পাড়া আছে, এখানে 250-300 পরিবার আছে। এরা সবচেয়ে মানে খুবই যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছে। এক কথায় একদম সার্বিক দিক দিয়া আমরা খুবই যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছি। এমতো অবস্থায় অন্তর্কালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই বাঁশের সাঁকোটা তুলে দিয়ে যে একটা পাকা ব্রিজ নির্মাণ করে, বৃহৎ এলাকার একটা সার্বিক উন্নয়ন ঘটবে। একটি সেতু নির্মাণের দাবি স্থানীয় জনগণের। স্থানীয়দের দাবি, হাজারো প্রতিশ্রুতির পরেও নদীর উপর এখনও পাকা সেতু নির্মাণ হয়নি। আনোয়ার হোসেন, দেশকাল টিভি, নীলফামারী।